Let's get unready with me. চেষ্টা তো করবো এরকম ভাবে বলে বলে যাতে ভিডিওটা করতে পারি, কিন্তু সন্দেশ এমন ভাবেই মাঝে মধ্যে চেঁচিয়ে ওঠে, কি হয় জানি না। সেই কারণেই জানি না কখন কি কাটতে হয়। ফার্স্টে চুলটার একটু ব্যবস্থা করে নিতে চাই, নাহলে ভীষণ জ্বালাবে স্কিন কেয়ার করার সময়। অল ক্লিন। প্রথম স্টেপটা যাব হচ্ছে সবাই জানো ডাবল ক্লেনজিং। তো শুরু করি। হাতটাকে ধুয়ে এলাম, কারণ যে কোনো স্কিন কেয়ার করার আগে হাতটা পরিষ্কার থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, নালে স্কিনে অনেক ধরনের ইম্পিউরিটিস ফর্ম করতে থাকে। তো ডাবল ক্লেন্স তো করবো, বাট তার আগে যেটা করব, মাইসেলার ওয়াটার আর এই কটন প্যাড দিয়ে কাজলটাকে তুলবো। এই মাইসেলার ওয়াটার দিয়ে কাজলটা বেশ মোটামুটি 80-90% তোলা হয়ে গেলে তারপর ক্লেনজিং অয়েলটা দিয়ে যখন আমি ফেস থেকে আমার বাকি সবকিছু রিমুভ করব, তখন এটা একদম সুন্দরভাবে কাজলটা 100% রিমুভড হয়ে যায়, অনেকটাই উঠে যায়। ক্লেনজিং অয়েল এখানে আমি আজকে সব প্রোডাক্টের নাম বলে দেবো। এখানে আমি ইউজ করছি দ্য ফেস শপের রাইস ওয়াটার ব্রাইট ক্লেনজিং অয়েল। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, খুবই ভালো। আমি এক পাম্পই নিই এটা করে। ইনফ্যাক্ট এটা আমি বলছি, এটা যখন মেকআপ করি তখন ইউজ করি এমনটা না, আমি এভরিডে আমি ইউজ করি। কারণ আমরা যে সানস্ক্রিন ইউজ করি সেটাকেও কিন্তু রিমুভ করাটা ভীষণ জরুরি, আর সেটার জন্য এই ক্লেনজিং অয়েল বা ক্লেনজিং বাম তোমাকে ইউজ করতে হবে। মানে এভরিডে ডাবল ক্লেন্স করাটা ভীষণ ইম্পর্টেন্ট, তুমি যদি সকালে সানস্ক্রিন ইউজ করে থাকো। তো একটু জল নিলাম, কারণ ক্লেনজিং অয়েল নিডস টু বি ইমালসিফাইড। তো একটু জল নিয়ে আরেকবার ম্যাসাজ করছি। মুখটা ধুয়ে একবারে ফেস ওয়াশ করে তারপর আসছি, মানে এরপরে কিন্তু ফেস ওয়াশটা ইউজ করতে হবে। ওকে, চলে এসেছি। ফেসটাকে টাওয়াল দিয়ে একটু ড্যাম করে রাখবো। আজকে রেটিনল রুটিনটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। ইউজ করেছি প্লামের এই রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড সিম্পলি ব্রাইট ফেস ওয়াশটা। এটা খুব ভালো, একদমই ন্যাচারাল অয়েলটাকে, তোমার ফেসের যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটাকে একদমই স্ট্রিপ আউট করে না, খুব ভালো। তো এটা তোমরা একটা ট্রাই দিতে পারো। ফেসটা ড্যাম্পড থাকাকালীন আমরা এরপর ইউজ করব রোজ ওয়াটারটা ফ্রম উইশ কেয়ার, আর হাওয়ায় শুকাতে দেব। এটাকেও পুরোপুরি শুকোতে দেব না আমরা, এটা ড্যাম্পড থাকাকালীন আমরা ইউজ করব হাইলোরনিক একটা সেরাম। ইউজ করছি ডট অ্যান্ড কেয়ার এই ওয়াটার ড্রেঞ্চ হাইড্রেটিং হাইলোরনিক সেরামটা। প্রায় 1-2 বছরের ওপর হয়ে গেছে এটা আমি ইউজ করছি, বেশ ভালো। রেটিনলের আন্ডারনিথে একটা সেরাম ইউজ করতে হয়, সেটা হাইলোরনিক সেরাম হতে পারে অথবা নাইসিনামাইড, যে কোনো কামিং কোন একটা সেরাম তোমাকে ইউজ করতে হবে টু প্রোটেক্ট ইউর স্কিন ব্যারিয়ার। কারণ রেটিনল একটা ভীষণই স্ট্রং অ্যাক্টিভ, তো সেখান থেকে স্কিনটাকে প্রোটেক্ট করবার জন্য আন্ডারনিথে তোমাকে একটা কামিং, একটা হাইড্রেটিং কিছু একটা ইউজ করতে হবে, যেটা তোমার স্কিনটাকে ভীষণ কাম রাখবে। নিয়ে নিচ্ছি এই ফক্সটেলের আন্ডার আই জেলটা। এটা আমাকে ভীষণ ভালো রেজাল্ট দিয়েছে, তো আমার খুব ভালো লাগে। ইউজ করব ডিকনস্ট্রাক্টের এই রেটিনল অ্যান্ড পেপটাইড সেরামটা। এটাতে রেটিনল আছে হচ্ছে 0.2% অ্যান্ড 1% পেপটাইড আছে। জাস্ট এইটুকুই নেব। স্প্রেড করার পর আর মাসাজ করব না, রেটিনল মাসাজ করা যায় না, জাস্ট প্যাক করব স্কিনটাকে, তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। এবার এই রেটিনলটাকে লক করব একটা খুব ভালো সেরামাইড ময়শ্চারাইজার দিয়ে। ইউজ করছি একটা খুব নতুন ব্র্যান্ড, হাইফেন, কৃতি সাননের যে ব্র্যান্ডটা, সেখানকার সেরামাইড রিচ পিলো ক্রিমটা খুব 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 ভালো। যাদের ড্রাই স্কিন তারা তো ডেফিনেটলি তারা ইউজ করতে পারো, ভীষণই ভালো। আমি হাইফেনের বেশ অনেক কিছু ইউজ করছি ইতিমধ্যেই, লিপ বাম গুলো তো অবশ্যই ইউজ করছি।
ভীষণ গ্লো প্রোভাইড করে, তুমি ইউজ করার সাথে সাথেই এটা হয়। স্কিনটা ভীষণ ভীষণ সুথড অ্যান্ড ভীষণ কাম থাকে। তো রেটিনল ইউজ করলেই আমি এই এতগুলো স্টেপস ফলো করি। আর এখন তো নালে আমি শর্টকাটে জাস্ট ফেস ওয়াশ করে এসে একটা সেরাম আর ময়শ্চারাইজার দিয়ে ছেড়ে দিই। রেটিনল দিলে এত কিছু আমাকে ইউজ করতেই হয়, বা যে কাউকেই হোক ইউজ করতে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার লিপ স্লিপিং মাস্ক, এটা লানেজের, ভীষণ ভালো। আমি একমাত্র বোরোলিনকে দেখেছিলাম এরকম কাজ করতে, আর তারপর এটা বোরোলিন দিলে আমরা সাদা সাদা হয়ে থাকে, ওই জন্য এটা ইউজ করি আর কি, খুবই ভালো। তো এটাই আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, যেদিনকে আমি রেটিনল ইউজ করি। তো আরও তোমাদের সামনে স্কিন কেয়ার রুটিন নিয়ে আসবো, অনেক আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই হবে না। তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।